হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে হাজির হলাম। আজকে রান্নার ভিডিও। রান্নার রেসিপি হচ্ছে রুই মাছ এবং কচু। কচু এবং রুই মাছ কীভাবে রান্না করা হয় ঘরোয়া পরিবেশে, সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে মাছটাকে ভাজা করা হচ্ছে খুব সুন্দরভাবে। হ্যালো ভিউয়ার্স, রান্নার ভিডিও বা আমার চ্যানেলের যে সকল ভিডিওগুলো আছে আপনারা দেখবেন। দেখার পরে এই সমস্ত ভিডিও পেতে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এরপরে তেল একটু গরম হওয়ার পরে কিন্তু ওখানে যেটা দেওয়া হলো, তেলের পরে কিন্তু জিরা দেওয়া হলো, কিছু হালকা একটু মশলা দিল, আদা, পেঁয়াজ, রসুন, এই যেটা আর কি। খুব একটা বেশি মশলা না, কারণ সাধারণত আমরা লঘু পাক খেতে পছন্দ করি। গুঁড়ো পাক আবার আমাদের শরীরের জন্য অ্যাডজাস্ট করে না আর কি। এরপরে কচু দেখছেন, কচু কিন্তু আগের থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার জাল দিয়ে পানি গরম সিদ্ধ করে সেটা কিন্তু ফেলানো হয়েছে। পানিটাকে ফেলাই দিয়ে সেই কচুটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এবার এই যে কড়াইতে করে নাড়াচাড়া করা হচ্ছে। এরপর দেওয়া হলো হলুদ, দেওয়া হলো লবণ, নুপুরের মা রান্না করছে। নুপুরের মায়ের রান্নার হাত খুব ভালো। যে এগুলো দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে যাতে লবণ এবং হলুদ একসাথে সংমিশ্রণ হয় বা মিশ্রিত হয়ে যায়। খুব একটা সুন্দর কালার হয়েছে। এরপরে কিছুক্ষণ তাপ দেওয়া হবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটাও আস্তে আস্তে তাপ পেতে থাকবে এবং জাল দেওয়া হবে। কিছু কিছু সময় বলা হয়, গ্রাম্য ভাষায় কিছু কিছু অঞ্চলের মধ্যে বলা হয় আঙাশে দেওয়া। এরপরে কাঁচামরিচ দেওয়া হলো। কাঁচামরিচ দিয়ে সেমভাবে নাড়াচাড়া করা হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু নাড়ানোর পরে কিন্তু গরম হচ্ছে। এর পরবর্তীতে যেটা করা হবে সেটা ঢাকনি দিয়ে ঢাকা হবে। এরপরে যেটা দেওয়া হলো, একটু পানি দিল, পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হলো। আর কিছুক্ষণ পরে হয়তো তাপমাত্রার উপর সব কিছু নির্ভর করে তারপরে কিন্তু ওঠানো হলো। দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট